কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায়, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমার কাছে মনে হয় এখন আর কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় না, এই জন্য সবাই দেশের বাইরে যায়। তো আমি তো যেখানে গিয়েছি দেখা গেছে যে সিকিউর বা সেফ জায়গাতেই, বাট এটা আসলে নিজেকে, যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের রাস্তাঘাটে দেখেন কি পরিমাণ ধর্ষণ হচ্ছে, এই যে রামিসা থেকে শুরু করে অনেক মহিলারা মেয়েরা ধর্ষণ হচ্ছে না, এটা তো র্যান্ডম মেয়েরাও হচ্ছে, মিডিয়ান মেয়েরা তো শুধু না। তো আমার কাছে মনে হয় যে সবাইকে একটু সেফটি সিকিউরিটি মেনটেন করে রাস্তাঘাটে সব জায়গায় চলাফেরা করা উচিত, কারণ এখন আমাদের দেশের পরিস্থিতি বা সিচুয়েশনটাই আসলে খারাপ, ওভারঅল সিচুয়েশনটাই খারাপ, সেটা মিডিয়া হোক বা মিডিয়ার বাইরে হোক। মহিলাদের এই যে ব্যাপারটা আর কি, মানে রেপ করা, তারপর হচ্ছে মলেস্ট করা, ফিজিক্যালি অ্যাবিউজ করা, এটা সব জায়গায় হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে। সো এটার আসলে কী সলিউশন আমি জানি না, মানে মানুষ যদি সচেতন না হয় তাহলে সরকার একা কী করবে সেটা হচ্ছে কথা। হ্যাঁ, এরকম অনেক আছে যাদের কোনো কাজ নাই, যাদের অ্যাকচুয়ালি আমি দেখিনি বা চিনিও না, বা তারা দেখছি যে খুব লাক্সারিয়াস লাইফ লিড করছে, দেশের বাইরে ট্রিপ দিচ্ছে। সো এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে হয়তো বা অন্যভাবে মেনটেন করছে, বা তাদের সোর্স অফ ইনকাম কি এটা তো আপনারাও বুঝেন, না হলে এই টাকা কোথা থেকে আসে, তাই না? আমি যেমন একজন ডক্টর, আমার নিজস্ব চেম্বার আছে, আমিও তো ওই লাইফ লিড করতে পারি না ভাই। আমি এখনও মধ্যবিত্ত লাইফ লিড করি, আমার এখনও নিজের একটা গাড়ি কেনার অ্যাবিলিটি হয়নি, এখন আমি উবারে করি, চলাফেরা করি। আমিও আসলে জানতে চাই যে এই মেয়েগুলা 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে মানে এত টাকা পয়সা, বা হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ কীভাবে হয়ে যায় বা কোথায় পায়, মানে আমি আসলে পাই না, কাউকে পেলাম না। আমি শুনেছি কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায়, এটা নিয়ে অনেক ট্রল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমার কাছে মনে হয় এখন আর কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায় না, এই জন্য সবাই দেশের বাইরে যায়, এখন দুবাই, মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যায়, কারণ কক্সবাজারে আসলে আইফোন মনে হয় এখন। হ্যাঁ হ্যাঁ, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।